কান্নামাছি ভো ভো, কান্নামাছি ভো ভো, কান্নামাছি ভো ভো করে কেটেছে সাধের সেই ঘন্টা, আহা ঘন্টা। কি কানামাছি খেলেছেন কখনো? হয়তো খেলেছেন, হয়তো খেলেননি। সে যাকে, অন্য কথায় আসি। আপনারা আছেন রফিক নটবরের সঙ্গে, আর রফিক নটবর আছে আপনাদের সঙ্গে। বলছিলাম বা জিজ্ঞেস করেছিলাম, কানামাছি কখনোই খেলেছেন কি না, কখনো আপনার কানামাছি খেলা হয়েছে কিনা। আসলে ছোটবেলায় আমরা যারা গ্রামে বড় হয়েছি আমরা খেলেছি। আসলে যে কথা বলছিলাম যে আমার পাশের বিল্ডিং এ একটা ছোট্ট শিশু থাকে, আমার রুমের জানলা খুললেই তার রুমটা দেখা যায়। একদিন সে তার জানলা খুলে ডাকাডাকি শুরু করলো, আমাকে বলল, এই এই তুমি কি এই বাসাতেই থাকো, আমার বন্ধু হবা? তার কথা শুনে কিছুটা থতমত খেয়ে গেলাম। বাচ্চা মানুষ দেখে নিজেকে সামলে নিয়ে কথা বললাম তার সাথে। সে জানালো ক্লাস 1-এ পড়ে, তার আব্বু আম্মু দুজনেই জব করে, তার স্কুলে কোনো বন্ধু নাই, আর তার আম্মু তাকে অন্যদের সঙ্গে মিশতে দেয় না। বাসায় তার দাদা দাদু আছে, তারাও ওর সাথে খুব একটা কথা বলে না, মেশে না। জানলা দিয়েই তার সাথে কথা হলো অনেকক্ষণ। এরপর 2 দিন আর দেখা নেই, কোথাও নেই। আমি রুমের জানলা খুলে এরপরে একদিন নিজের মতো ফেসবুকিং করছিলাম। তারপর দেখি যে সামান্য কিছু চিরকুট আমার ঘরে। ওই বাসা থেকে এগুলো ওই বাচ্চাটা পাঠিয়েছে। তার জানলা থেকে আমার জানলার দূরত্ব 5-6 হাত হবে। সে একটু পর পর একটা একটা করে কাগজ ছুঁড়ে মারছিল। আমি এসব কুড়িয়ে নিলাম, পড়লাম। দেখলাম সে বলল, এই কথা বলবো আমার সাথে? আমার সাথে কেউ মিশে না, কেউ কথা বলে না, আমার কোনো বন্ধু নাই, তুমি কি আমার বন্ধু হবা, খেলবা আমার সাথে? এসব কথা শুনে বাচ্চাটার জন্য আমার এত খারাপ লাগলো। এতটুকু একটা বাচ্চা, এইটুকু একটা বাচ্চা, তার বাবা মা নিজের ব্যস্ততার জন্য তাকে সময় দিচ্ছে না, বাসার মানুষ তার সাথে কথা বলছে না, স্কুলে তার কোনো বন্ধু নাই, অন্য কারোর সাথেই তার তেমন একটা কথা হয় না। আমি একদিন কথা বলাতেই সে এত খুশি হয়েছিল যে আবার কথা বলার জন্যে, আমার সঙ্গে কথা বারবার বলার জন্য সে পাগলামি শুরু করে দিয়েছিল। এইটুকু বাচ্চার সাথে কথা বলার কেউ নাই, ভাবা যায়? আপনারা আপনাদের বাসার ছোট ছোট বাচ্চাগুলোকে একটু সময় দেবেন, কোয়ালিটি সময়। তারা যাতে কখনো আমার কেউ নাই, আমার সাথে কেউ কথা বলতে চায় না টাইপের জিনিসটা মাথায় না আনে। বন্ধু, আপনাকে অশেষ ধন্যবাদ। কেন? এই যে আমাকে আপনার মূল্যবান সময়টুকু দিয়েছেন, সেই জন্যে। আপনার সময়টা বিফলে গেল, তাহলে আমায় ক্ষমা করবেন। আর যদি কিছুটা হলেও দরকারি কথা শুনেছেন বলে মনে করেন, তাহলে অন্যকে পাঠিয়ে দিন আমার এই কথাগুলো শেয়ার করে। সবাইকে ভালো শোনার সুযোগ দিতে অসুবিধা কি? ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।